সম্পাদক রাকিব সিরাজ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত দ্বিতীয় বিপ্লবকে সমাপ্ত করার লক্ষ্যে বাংলাদেশের চলমান উন্নয়ন সংগ্রাম ও স্বপ্নযুদ্ধের সর্বাধিনায়ক প্যারিস কনকর্ডিয়ান বৈঠক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম গত 49 বছর ধরে চলা বাংলাদেশের দারিদ্র বিমোচন কর্মসূচির সবচেয়ে সফল প্রস্তাবক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সংগ্রামী ডাকে সবসময় সবার আগে ফুলের পাখির মতন সূর্যি মামাও জাগার আগে জেগে ওঠা তরুণ প্রাতের তরুণ দল বাংলাদেশের ছাত্র সমাজের সংকটে সংগ্রামে দুর্যোগে দুর্বিপাকে অধিকার আদায়ের প্রশ্নে রাজপথে লড়াই করা দুর্বার তারুণ্যের দুঃসাহস অভিযান্ত্রিক দল দেশমাতৃকার স্বাধীনতার জন্য 17,000 নেতাকর্মীকে উৎসর্গ করা পৃথিবীর একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে নামকরণকৃত বাংলাদেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ইতিহাসের প্রথম কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট প্রত্যাবাদন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেত্রকোনা জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় সঞ্চালক এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আটলান্টিকের এক প্রান্ত থেকে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্ত, সিডনি থেকে ওয়াশিংটন কিংবা হিমালয় থেকে সুন্দরবন, পৃথিবীর নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের প্রশ্নে চিরকালীন প্রাসঙ্গিক কণ্ঠস্বর, মুক্তির শৃঙ্খলা আন্দোলিত পৃথিবীর স্বাধীনতাকামী সংগ্রামী যোদ্ধাদের দুর্লভ সাহসের অনির্বাণ প্রতীক, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিপ্লবী তরুণ তর্কিদের সংগ্রামী পাঠশালা, দ্রোহের স্পন্দনে উচ্চারিত বাংলাদেশের মুক্তিকামী ছাত্র সমাজের আধ্যাত্মিক গুরু আদর্শিক নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। বাংলাদেশের সংগ্রামী নারীদের সঞ্চারিত সাহসের অবারিত উৎস, যার স্পর্শকে বাইগার নদী তীরের সেই ছোট্ট শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাংলাদেশের জাতির পিতা। বাংলাদেশের মুক্তি চেয়ে যুদ্ধে যুদ্ধে যার জীবনগাথা, টঙ্গিপাড়ার রেল থেকে যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের বঙ্গমাতা, আমাদের মা বিপ্লবী নারী বিজয়লক্ষ্মী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। 1975 সালের 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ ও সংগ্রাম উৎসর্গ করা 2 লক্ষ মা ও বোনকে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে 2টি বিপ্লব করতে চেয়েছিলেন। একটি বিপ্লব তিনি সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলেন, আরেকটি বিপ্লব করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। জাতির পিতার প্রথম বিপ্লবের নাম সত্যের স্বাধীন বাংলাদেশ, জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের নাম সমৃদ্ধ সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা গত 4 যুগ ধরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে মৃত্যুঞ্জয়ী লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম, সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত দ্বিতীয় বিপ্লবকে সমাপ্ত করার সংগ্রাম। এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে তার সংসার, পরিবার, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতাকে বিসর্জন দিতে হয়েছে। এই সংগ্রামকে টিকিয়ে রাখবার জন্য শেখ হাসিনাকে সামরিক স্বৈরশাসকের রক্তচক্ষু আর জলপাইরাঙা কামানের মুখেও অবিরাম হাঁটতে হয়েছে। এই সংগ্রামকে চালু রাখার জন্য শেখ হাসিনাকে রক্তের পর রক্ত বিছিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে
হত্যা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা গত 15 বছর ধরে অক্লান্ত পরিশ্রম আর ইসমাত কঠিন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে আজ এমন একটি পর্যায়ে এসে তিনি পৌঁছিয়েছেন, যখন আজকের বাংলাদেশ তার 2 লক্ষ মা বোনের ইজ্জত আর 30 লক্ষ শহীদের রক্তের প্রতিশোধ হিসাবে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছে। আজকের বাংলাদেশ তার গায়ে লেগে থাকা সবচেয়ে বড় কলঙ্কের দাগ বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছে। বাংলাদেশ তার মাতৃভূমির অধিকার হিসেবে বঙ্গোপসাগরের বুক থেকে 1,18,513 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার মালিক হয়েছে। বাংলাদেশ আজকে সেই কাজটি করেছে 68 বছর ধরে জিয়া থেকে যে সমস্যা মহাত্মা গান্ধী কিংবা মোহাম্মদ আলী জিন্নাও সমাধান করতে পারেনি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই 68 বছরের পুরনো ছিটমহল সমস্যার সমাধান করেছে। অশান্ত পার্বত্য চট্টগ্রামকে দেশরত্ন শেখ হাসিনা জাদুর কাঠির মতো শান্তি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শান্ত করে দিয়েছেন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, যখন করোনা মহামারী কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে পুরো পৃথিবীর অর্থনীতি নড়বড়ে থাকার পরেও বাংলাদেশের অর্থনীতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সচল এবং স্বাভাবিক রয়েছে। আজকের বাংলাদেশে আমরা দেখছি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে, যখন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো শত শত মেগা প্রকল্প চালু রয়েছে। আজকের বাংলাদেশে আমরা দেখি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে বছরের প্রথম দিনে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার ক্যালেন্ডার কালচার চালু হয়েছে। আমরা দেখি বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আমরা দেখি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেসব মানুষ এতদিন আকাশের নিচে বসবাস করত, সেই সব মানুষকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে আকাশের ঠিকানার পরিবর্তে দেশরত্ন শেখ হাসিনা স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিয়েছেন। এমন শত সহস্র উন্নয়নের গল্প যখন বাংলাদেশের জাতীয় সংসদ থেকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ পর্যন্ত, এমন শত সহস্র উন্নয়নের গল্প যখন বিশ্ব মিডিয়া, গার্ডিয়ান, ইকোনমিস্ট, রয়টার্সের মতো পত্রিকাগুলোতে প্রকাশিত হচ্ছে, এমন শত সহস্র উন্নয়নে মুগ্ধ হয়ে বাংলাদেশের জনগণ যখন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার দ্বিতীয় বিপ্লবকে সফল করার চূড়ান্ত পর্যায়কে সফল করার শপথ দিয়েছেন, ঠিক তখন আজ থেকে মাত্র 3 মাস পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরাজিত করার জন্য, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য জোট বেঁধেছে সেই পুরনো শকুনের দল। যে শকুনের দল 1952 সালে বাংলার পরিবর্তে অর্থকে রাষ্ট্র ভাষা দিয়েছে, যে শকুনের দল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের গন্ডগোল বলে উপহাস করেছে, যারা 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর উল্লাসে বেঁধেছে, তারাই বঙ্গবন্ধু কন্যাকে 24-এর নির্বাচনে ক্ষমতাচ্যুত করার জন্য গঠিত হয়েছে। আজকের এই কর্মী সভার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সেই সব শকুনদের ব্যাপারে সজাগ থাকে, সেই সব শকুনদের ব্যাপারে তারা যেন ঐক্যবদ্ধ থাকে, এবং সেই সব শকুনদের উদ্দেশ্যে আমরা যেন বলে দিতে পারি, শেখ হাসিনা কোন সাধারণ ঘর থেকে জন্ম নেওয়া রাজনীতিবিদ নন। শেখ হাসিনা ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে কোন রাজনৈতিক দলের নেতা নন। শেখ হাসিনা গত 48 বছর ধরে বিশ্ব মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়নের জন্য এক হাতে বাঁশের বাঁশর নিয়ে আরেক হাতে রণতূর্য নিয়ে একা একা হেঁটে চলা বিশ্বের বুকে আবির্ভূত 21শ শতাব্দীর শ্রেষ্ঠ নারী বিপ্লবীর নাম। সুতরাং বিপ্লবীদেরকে যারা দমানোর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করাও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কাজ, এবং সেটি আজকের এই কর্মী সভার অন্যতম উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি ফিদেল কাস্ট্রোকে যেভাবে ফুলজেন্সিওরা আটকাতে পারেনি, আমরা বিশ্বাস করি নিকোলাসকে যেভাবে রুশ বিপ্লবী ভ্লাদিমির পুতিনকে আটকাতে পারেনি, আমরা বিশ্বাস করি ধর্মান্ধ জঙ্গিবাদী গোষ্ঠী যেমন তুরস্কের বিপ্লবী কামাল আতাতুর্ককে আটকাতে পারেনি, ঠিক একইভাবে জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খানের আদর্শিক সন্তানেরাও শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই কর্মী সমাবেশ থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা আরো একটি কথা বলতে চাই। আমাদেরকে আজকের এই সমাবেশে কেউ কেউ রাজপথের ভয় দেখাচ্ছেন, তারা বলছেন বাংলাদেশ যাবে কোন পথে সিদ্ধান্ত নাকি হবে
ধন্যবাদের পাশাপাশি আমরা এটিও বলতে চাই, দূতাবাসের দালালি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসা যায় না। আমরা এটিও বলতে চাই, সঙ্গীদেরকে সঙ্গী বানিয়ে বাংলাদেশের রাজপথের আন্দোলন দখল করা যায় না। নোটিশ নিয়োগ করে অযাচিত মন্তব্য করে শেখ হাসিনার গন্তব্যকে আটকে রাখতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই কথা বলে, নেত্রকোনা আমাদের প্রাণের শহর, নেত্রকোনা জেলা আমাদের প্রাণের স্পন্দন। এই শহরের আকাশে বাতাসে আমাদের শৈশবের স্মৃতি মিশে আছে। এই শহরের বাতাসের অক্সিজেনে আমাদের প্রেমিকাদের চুলের গন্ধ মিশে আছে। এই শহরের বাতাসের অক্সিজেনে আমাদের প্রেমিকদের দুরন্ত ছুটে চলার শৈশবের স্মৃতি রয়েছে। এই শহরে যেমন মুসলমানদের বসবাস, হিন্দুদেরও বসবাস রয়েছে। আমরা যে কথাটি বলে বিশেষ করতে চাই, এই নেত্রকোনায় ধর্মের চর্চা চলবে, কিন্তু ধর্মের নামে কোনো অধর্মের চর্চা যেন না চলতে পারে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি নিশ্চিত করবে। আমরা বলতে চাই, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই নেত্রকোনার মাটিতে কোনো ধর্মের নামে জঙ্গিবাদ যেন চলতে না পারে, শেখ হাসিনার নামে নামকরণকৃত এই বিশ্ববিদ্যালয় সেই বিষয়টি আগামী দিনে নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। শিল্প, সাহিত্য, সংস্কৃতির আতুর ঘরে নেত্রকোনা। শৈলচরঞ্জন মজুমদার, হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ এবং হেলাল হাফিজদের এই কবিতার শহরে রবি ঠাকুরের বসবাস হতে পারে, উসামা বিন লাদেনের উত্তরসূরিদের বসবাস হতে পারে। তার শহীদ পিতাদের রক্ত ঝরেছে সেই নেত্রকোনায় তারেক রহমানের জঙ্গি বাবরের উত্তরসূরিদের বসবাস হতে পারে না। আপনারা সেই বিষয়টিও খেয়াল রাখবেন। এবং সর্বশেষ যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে, আপনারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নামে নামকরণকৃত একটি বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্বাস করি, আল্লাহ না করুক পৃথিবীতে যদি এমন কোনো দিন আসে, বাংলাদেশে যদি এমন কোনো দিন আসে যে শেখ হাসিনার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মতো কেউ নাও থাকে, তারপরেও আমরা যেন জানতে পারি বাংলাদেশের এক কোণে অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সেই মশাল জ্বালিয়ে রেখেছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। আমরা যেন দেখতে পারি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা শেখ হাসিনার প্রশ্নে আকর্ষণ হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে আকর্ষণ হয়েছে, বঙ্গবন্ধুর প্রশ্নে আকর্ষণ হয়েছে। সেটি আমাদের প্রত্যাশা। আগামী 2024 সালের নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য নেত্রকোনা জেলার 5টি আসনকে জননেত্রী শেখ হাসিনা